আজকের সবচেয়ে বড় খবরটি হলো ডিজিটাল ক্রিয়েটিভ দুনিয়ার একটা বিরাট পরিবর্তন নিয়ে। বলা যায় অ্যানিমেশন জগতের একটা লম্বা অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ, অ্যাডোবি ঘোষণা করেছে যে তারা তাদের আইকনিক 2D অ্যানিমেশন সফটওয়্যারটি বন্ধ করে দিচ্ছে। প্রায় 3 দশক ধরে অ্যানিমেটরদের হাতে হাতে ঘোরার পর এই সিদ্ধান্তে যে অনেকেই হতাশ তা বলাই বাহুল্য। আমরা শুরু করব অফিসিয়াল ঘোষণা আর টাইমলাইন দিয়ে, এরপর ফিরে তাকাবো সফটওয়্যারটির বর্ণাঢ্য ইতিহাসের দিকে, শুনব অ্যানিমেটরদের উদ্বেগের কথা, আর সব শেষে দেখব অ্যানিমেশনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। অ্যাডোবি তাদের ওয়েবসাইটে যা বলছে তা হলো যুগ বদলেছে। তাদের মতে এখন আরও নতুন আর কার্যকর টুলস এসে গেছে যা ব্যবহারকারীদের চাহিদা আরও ভালোভাবে পূরণ করতে পারে, তাই তারা এই সফটওয়্যারটি থেকে সরে আসছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যারা অলরেডি এটা ব্যবহার করছেন তাদের জন্য কিছুটা সময় থাকছে। মানে সাধারণ ব্যবহারকারীরা 2027 সাল পর্যন্ত এটা চালাতে পারবেন, আর কর্পোরেট ইউজারদের জন্য সময়টা আরও বেশি, 2029 সাল পর্যন্ত। আর হ্যাঁ, এই সময় জুড়ে টেকনিক্যাল সাপোর্টও কিন্তু চালু থাকবে। এই সিদ্ধান্তটা আসলে কতটা বড় সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, মানে সফটওয়্যারটার ইতিহাসের দিকে। এর বিবর্তনটা কিন্তু দারুণ ছিল। ভাবা যায় 1996 সালে ফিউচার স্প্ল্যাশ অ্যানিমেটর নামে এর যাত্রা শুরু। খুব তাড়াতাড়ি এটা হয়ে ওঠে ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ, আর বলতে গেলে পুরো ইন্টারনেট দুনিয়ার দখল করে নেয়। এরপর 2005-এ অ্যাডোবি এটাকে কিনে নিল, আর সবশেষে 2015 সালে যখন ওয়েব টেকনোলজি অনেক বদলে গেল, তখন এর নতুন নাম হলো অ্যাডোবি অ্যানিমেট। কিন্তু এই খবরে ক্রিয়েটিভ কমিউনিটি, মানে যারা এটা দিয়ে কাজ করেন, তারা কিন্তু একদমই খুশি নন। চলুন দেখি তাদের কি প্রতিক্রিয়া। যেমন ধরুন, জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ চিকেন নাগেটের নির্মাতারা, তারা সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার বলেছেন যে এই সিদ্ধান্তের ফলে অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে অনেকের চাকরি ঝুঁকির মধ্যে পড়তে পারে, কারণ তারা তাদের কাজের জন্য এখনও এই সফটওয়্যারটার উপরই নির্ভর করেন। আর শুধু ওনারাই নন, আরও অনেকেই কিন্তু একই রকম ভয় পাচ্ছেন। সবার মনে এখন কয়েকটা প্রশ্ন ঘুরছে। তাহলে কি অনেকের চাকরি চলে যাবে? এতদিন ধরে যে এত অ্যানিমেশন তৈরি হলো, সেই ডিজিটাল আর্টগুলো কি হারিয়ে যাবে? আর যারা নতুন অ্যানিমেটর, যারা খুব সহজে এটা দিয়ে কাজ শিখত, তাদেরই বা কী হবে? তো প্রশ্ন হলো, অ্যাডোবি এখন কি বলছে? এই অ্যানিমেটরদের জন্য তাদের বিকল্প প্রস্তাবটাই বা কী? আর অ্যানিমেশনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? অ্যাডোবি তাদের ক্রিয়েটিভ ক্লাউড ইউজারদের বলছে আফটার এফেক্টস বা অ্যাডোবি এক্সপ্রেস ব্যবহার করতে। কিন্তু দেখুন, আফটার এফেক্টস মূলত মোশন গ্রাফিক্সের জন্য, আর অ্যাডোবি এক্সপ্রেস তো আরও সাধারণ, মানে সোশ্যাল মিডিয়ার ছোটোখাটো গ্রাফিক্স বা ভিডিওর জন্য। কোনোটাই কিন্তু অ্যানিমেটের মতো নিখুঁত 2D অ্যানিমেশনের সরাসরি বিকল্প নয়। আসলে এই সফটওয়্যারটা বন্ধ হয়ে যাওয়াটা শুধু একটা টুলসের শেষ নয়, এটা একটা যুগের অবসান। অ্যানিমেশন ইন্ডাস্ট্রিকে এখন একটা নতুন পথে হাঁটতে হবে, আর এটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে। যখন আমাদের প্রয়োজনীয় ডিজিটাল টুলগুলো এভাবে হারিয়ে যায়, তখন সেগুলোকে ব্যবহার করে যে শিল্প তৈরি হয়েছিল, সেগুলোকে আমরা বাঁচিয়ে রাখব কিভাবে?